ইহসানুল হক মিলন, যাকে নিয়ে এখন পোস্ট হচ্ছে উনি কি জিনিস 90 দশকের পোলাপান জানে। পরীক্ষা কেন্দ্রে যখন পরিদর্শন করতেন তখন নরমালি পরিদর্শন করতেন না, তিনি অনেকটা সিনেমার হিরোর মতো হেলিকপ্টারে করে হুটহাট হাজির হতেন। বলা হয়ে থাকে হেলিকপ্টারের শব্দ শুনলেই নকল কাজদের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যেত। তিনি শুধু অফিসে বসে থাকতেন না, নিজে সরাসরি পরীক্ষা কেন্দ্রে ঢুকে নকল খুঁজে খুঁজে বের করতেন। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকদের জন্য তার পরিষ্কার মেসেজ ছিল, নকলে সহযোগিতা করলে কোনো ছাড় নেই, খবর আছে। এমনকি পাবলিক পরীক্ষায় 45% বেশি পাশ করতে পারতো না তার কড়াকড়ির কারণে। তার আমলে মানুষ প্রকৃত অর্থেই মানসম্মত শিক্ষার একটা স্বাদ পেয়েছিল। নকলের যে বিষয়টা সেটা ছাত্রছাত্রীদের মন থেকে যেন একদম দূর করে দিয়েছিলেন তিনি। সো এই কারণেই এখন অনেকেই ভয় পাচ্ছে যে ভাই ডিজিটাল যুগ, ডিজিটাল মেশিন দিয়ে একটু নকল সকল করবো, কিন্তু তিনি আসলে তো মনে হয় সব প্ল্যান চাপাট। সো কি মনে হয় 2026 সালে এসেও কি আমরা এই কঠোর মিলনকে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চাই? কেউ বলছে তিনি থাকলে জিপিএ 5 পাওয়া কঠিন হবে, মানে পাশ করাই ইনফ্যাক্ট কঠিন হবে। আবার কেউ বলছে দেশের শিক্ষা ব্যবস্থাকে ট্র্যাকে ফেরাতে ওনার মতোই জম দরকার। এখন আপনার কি মনে হয় জানাবেন কিন্তু।